শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে যথাযথ মর্যাদার সহিত পালিত হয় আদিবাসী দিবস। এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আদিবাসীদের উন্নয়নে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদান প্রসঙ্গে বলতে গিয়ে জানান, আদিবাসীদের সংস্কৃতি এবং সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নে এবং তাদের সুরক্ষিত রাখার জন্য আজকের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ষষ্ঠ তপশিলি জাতিভুক্ত আইন লাগু হয় ও তিনি আদিবাসীদের রক্ষা কবচ হিসেবে কাজ মোড় গিয়েছেন। তাছাড়া 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরায় প্রচুর সংখ্যক শরণার্থী আসে, যাদের মধ্যে অনেকেই আদিবাসী ছিল। ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এই শরণার্থীদের জন্য ত্রিপুরায় ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম চালানোর নির্দেশ দেন। এর পাশাপাশি ত্রিপুরার আদিবাসীদের উন্নয়নে ইন্দিরা গান্ধী বেশ কিছু পদক্ষেপ নেন। তিনি ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আদিবাসীদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগী হন। 1979 সালে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা হয়, যার মাধ্যমে ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার এবং স্বায়ত্তশাসন নিশ্চিত করা হয়। তাই আজকের এই দিনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্মরণ করে আদিবাসী কংগ্রেস দলের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলায় এই দিনটি যথাযথভাবে উদযাপন করা হয় বলে জানান তিনি। ত্রিপুরা উপজাতি স্বশাসিত এলাকার যিনি জনক, সংবিধানে সংশোধন এনে এই রাজ্যের পিছিয়ে পড়া আদিবাসীদের তাদের দ্রুত উন্নয়নের জন্য তাদের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রকে দ্রুততার সঙ্গে এই রাজ্যের আদিবাসী বা জনজাতি বসবাসকারী এলাকার উন্নয়নের লক্ষ্যে উনি ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য এই ক্ষমতায়ন এবং অধিকারকে সুরক্ষিত করার রক্ষা কবচ হিসাবে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।